ওকে, আমি তাহলে আজকে স্টার্ট করলাম তোমাদের নতুন ক্লাস, ৫ম নাম্বার ক্লাসটা আজকে। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে ৫ম। তোমাদের কাছে তো বই আছে, তাই না? ওকে, গত ক্লাসে যেগুলো করে দিছিলাম ওগুলোতে তোমাদের কোনো সমস্যা ছিল? মানে তোমাদের কিন্তু আমি রেফারেন্সও দিয়ে দিছি যে সেম এস, মানে একই ধরনের অঙ্ক কোনগুলো সেগুলো কিন্তু বলে দিছিলাম। অঙ্কগুলো কি করছিলা? অঙ্কগুলো কি করছিলা? হ্যালো, আমার কথা কি শোনা যায় না তোমাদের? ওকে, তোমরা গত ক্লাসে অঙ্কগুলো তো করছিলা, তাই না? ও আচ্ছা, যাই হোক। তাহলে তোমাদের আজকে যদি ওই অধ্যায়টা করে দেই, দুইটা বেসিক্যালি তোমাদের দুইটা ম্যাথ ওখান থেকে বাকি আছে, হ্যাঁ। তো তোমাদের যাদের বই আছে একটু বইটা খোলো এবং আমাকে একটু শেয়ার করো বইটা, হ্যাঁ। ঘুরানোর বেসিক কনসেপ্টটা কি বুঝতে পারছিলা তোমরা? ওকে, তাহলে তোমরা একটু বই বের করো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ওই যে এই ম্যাথটা, এই যে ডাবল যে ব্লকটা আছে না, এই ম্যাথটা একটু ছবি তুলে দাও। ওকে, সো তোমাদের হচ্ছে, ধরো, আচ্ছা আমি ওই অঙ্কটা দেখে নেই।
ওকে, সো তোমাদের এই হচ্ছে ম্যাথ। হ্যাঁ, এই অঙ্কটা একটু স্পেশাল, তোমরা একটু ভালো করে দেখো, এই অঙ্কটা একটু ভালো স্পেশাল অঙ্ক একটা। হ্যাঁ, এই অঙ্কে তোমাদের, এই অঙ্কে বেসিক্যালি তোমাদের এরকম চিত্র দেয়া আছে। হ্যাঁ, চিত্র দেওয়ার পরে তোমাদের আসলে যেই জিনিসটা বের করতে বলছে, যে এই যে সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দুতে এই দেওয়ালটা যে প্রতিক্রিয়া দিবে, অর্থাৎ সি বিন্দুতে, ডি বিন্দুতে এবং ই বিন্দুতে যে প্রতিক্রিয়াটা আছে এই প্রতিক্রিয়ার মানটা বের করতে হবে। সো তোমরা যারা ক্লাস করছো প্রতিক্রিয়াটা কি, গত ক্লাসেই বলছি, প্রতিক্রিয়াটা হচ্ছে যে বিন্দুতে টাচ করবে সেই বিন্দুতে, যে বিন্দুতে টাচ করবে সেই বিন্দুতে তলের সাথে 90 ডিগ্রিতে, দেখো এই তলের সাথে 90 ডিগ্রিতে এই বিন্দুতে টাচ করছে, তাহলে এই যে ফোর্স চলে গেছে এটাই হচ্ছে এই বিন্দুর প্রতিক্রিয়া, সেটা কি আর ডি। এরপরে এখানকার দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে টাচ করছে, তো টাচ করলেই তো প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়া যদি হয় তাহলে ওই বিন্দুতে তলের সাথে 90 ডিগ্রিতে, তলের সাথে 90 ডিগ্রিতে আমাদের প্রতিক্রিয়া গেছে হচ্ছে আর সি। ওকে, এরপরে আমাদের এই যে ই বিন্দুতে, ই বিন্দুতে কি তলের সাথে 90 ডিগ্রিতে আমাদের আর ই প্রতিক্রিয়াটা কাজ করবে। এত পর্যন্ত প্রতিক্রিয়া জিনিসটা বুঝছো কিনা, আমি একটু রেসপন্স চাচ্ছি তোমাদের থেকে, প্রতিক্রিয়াটা বুঝছো কিনা? হ্যাঁ, দেখতে পারতেছো না? সাব্বির দেখতে পারতেছো? হ্যালো? উম, তাহলে কি করা যায়? সাব্বির তোমরা কি দেখতে পারতেছো? সাব্বির? ও আচ্ছা, তুমি একটু ও, ও, ইয়া করো, তাহলে তোমার নেটের মেবি সমস্যা, ও আমার নেটের হলে তো ও তো দেখতে পারতো না। তুমি একটু রিফ্রেশ কর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসছো? দেখা যায়? আচ্ছা, আমি একটু কাছে নিয়ে যাই তাও, দেখো তো কাছে দেখা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। সো প্রতিক্রিয়ার বিষয়টা হচ্ছে, তুমি ভিডিওটা দেখে বুঝে নিও। হ্যাঁ, প্রতিক্রিয়ার বিষয়টা আমি গত ক্লাসেও বলছি। সো আমার, আমি আবারও সেটাকে রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে বিন্দুতে টাচ করবে সেই বিন্দুতে তলের সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, আমরা তিনটা বিন্দুর কিন্তু প্রতিক্রিয়া কিন্তু ডিনোট করতে পারছি বা আইডেন্টিফাই করতে পারছি। এখন আমরা কি জানি যে এদের কিন্তু এই ব্লক দ্বয়ের এ এবং বি যেটা চিহ্নিত করছি, এখানে এই যে এ দ্বারা চিহ্নিত করছি আর এটা হচ্ছে বি দ্বারা চিহ্নিত করছি, এদের কিন্তু অবশ্যই একটা কি আছে, ওজন আছে, এবং সেই ওজনটা বলে দিছে ডাব্লু এ ব্লকটার ওজন বলে দিছে। এবং আমরা জানি সেই ওজনটা কোথা থেকে কাজ করে, ওজনটা সেন্টার থেকে নিচের দিকে কাজ করে। তো আমি সেন্টার থেকে বের করে দিলাম কোন দিকে, নিচের দিকে। সেটা কত, ডাব্লু এর জন্য হচ্ছে 20 কেজি প্রশ্নে দেয়া আছে, এবং ডাব্লু বির জন্য সেটা দেয়া আছে হচ্ছে 30 কেজি। ওকে,
এই হচ্ছে আমি ফোর্সগুলো দিয়ে রাখছি। আরেকটা জিনিস এখানে আছে, সেই জিনিসটাই হচ্ছে স্পেশাল, এবং সেই জিনিসটাই হচ্ছে তোমাদের একটু কনফিউশন হবে। সো একটু বোঝার চেষ্টা করো। দেখো এই ব্লকটা, এই যে দেখো এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে এই ব্লক, এই ব্লক আর এই ব্লক এই বিন্দুতে টাচ করছে না? তাহলে অবশ্যই টাচ যেহেতু করছে, আমি প্রতিক্রিয়ার সংজ্ঞাটা এইভাবে বলছিলাম যে যদি কোনো বস্তু অপর আরেকটি বস্তুকে টাচ করে, তবে ওই টাচ দিয়ে যে তল হয়, তলের সাথে 90 ডিগ্রিতে যে তলের সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করছে, সেটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। ওকে, এই জায়গাতেও কি তাহলে প্রতিক্রিয়া আসবে? অবশ্যই আসবে, যেহেতু টাচ আছে। দুইটা বস্তু যখন কন্টাক্টে থাকবে অবশ্যই প্রতিক্রিয়া থাকবে। তো এই দুইটা ব্লক টাচ করা আছে, অবশ্যই এখানে কি প্রতিক্রিয়া আছে। সে প্রতিক্রিয়াটা কেমন হবে? দেখো এই এই বিন্দু দিয়ে যদি আমি একটা রেখা কল্পনা করি, তল কল্পনা করি, সেই তলটাকে আমি এইভাবে একটু দিলাম। এই যে আমি গোলাপি কলম দিয়ে একটা ডটেড লাইন দিলাম। এই হিসাবে যদি চিন্তা করি, দেখো এই তলের সাপেক্ষে এই বস্তুটা এই বস্তুটা একে কি করবে? একটা প্রতিক্রিয়া দিবে। সেই প্রতিক্রিয়াটা কে দিতেছে? বি ব্লক দিতেছে। তাহলে আমি এটা কি দিব? আর বি। এরপরে আমি যদি এই ব্লকের কথা চিন্তা করি, এই ব্লকের কথা চিন্তা করি, তাহলে এই ব্লকও তো তাকে কিছু একটা প্রতিক্রিয়া দিবে। সেই প্রতিক্রিয়াটা কি হবে? সেই প্রতিক্রিয়াটা হবে আর এ। ওকে, এইটা বুঝতে পারছো কিনা? এটা একটু কমপ্লিকেটেড বিষয়, একটু জানাও বুঝতে পারছো কিনা। আমি আবারও একটু রিপিট করার চেষ্টা করি। প্রতিক্রিয়াটা কি? আমরা জানি প্রতিক্রিয়া হচ্ছে কোনো বস্তু যদি আরেকটা বস্তুর কন্টাক্টে আসে, তাহলে অবশ্যই প্রতিক্রিয়া থাকবে। তাহলে সেই প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া হচ্ছে কন্টাক্ট যে বিন্দুতে হচ্ছে, সেই বিন্দু থেকে যদি আমি একটা কাল্পনিক রেখা চিন্তা করি, ঠিক আছে, কাল্পনিক রেখা চিন্তা করি, তাহলে ওই রেখার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করে, দেখো আমি এই কন্টাক্ট বিন্দুতে একটা রেখা চিন্তা করছি, হ্যাঁ, এই রেখাটা চিন্তা করছি, এই রেখার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করছে, এখানেও দেখো 90 ডিগ্রিতে ওই রেখার সাথে কি ফোর্স কাজ করছে। তাহলে এই ফোর্সটাও কি আমাদের প্রতিক্রিয়া ফোর্স, আর এটাও কি আমাদের কি প্রতিক্রিয়া ফোর্স। ওকে, বা প্রতিক্রিয়া বল। তাহলে এটা যদি প্রতিক্রিয়া বল হয়, এতটুকু বুঝছো কিনা একটু বলো। ওকে, যদি বুঝো, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আসে, দেখো তো এই দুইটা কি আহ এই দুইটা কিন্তু একে অপরের দিকে একই বলটাই কাজ করবে। কেন কাজ করবে? দেখো তারা যেহেতু, একটু ইয়ে করো, তোমরা সাইলেন্ট করে রাখো। আচ্ছা দেখো, এখানে আর এ এবং আর বিটা সমান। কেন সমান? দেখো তো আমাদের এই সিস্টেমটা, এটা তো অবশ্যই একটা ফোর্স সিস্টেম। তাহলে এই ফোর্স সিস্টেমটা, এই ফোর্স আর এই ফোর্স, অর্থাৎ এই যে প্রতিক্রিয়া একে দিবে, এই যে প্রতিক্রিয়া একে দিতেছে, এই দুইটা ফোর্স যদি সমান না হতো, তাহলে কি হতো বলো তো? অবশ্যই তোমাদের অ্যাজাম্পশনটা কি হতো? এর ফোর্স যদি বড় হতো, তাহলে এ কি করতো? চ্যাপ্টা লেগে যেত না এখানে? অবশ্যই চ্যাপ্টা লেগে যেত। কিন্তু এখানে কি চ্যাপ্টা লেগে গেছে? এখানে যেহেতু চ্যাপ্টা লেগে যায়নি, বা আমরা আসলে যেই জিনিসটা কনসিডার করি সেটা হচ্ছে কি, দা দা সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সিস্টেমটি সাম্য অবস্থায় আছে। তো সাম্য অবস্থায় থাকা মানে কি? সে নিউট্রাল অবস্থায় আছে, এরও কোনো ক্ষতি হয়নি, এরও কোনো ক্ষতি হয়নি। তার মানে কি বুঝাইতেছে? অর্থাৎ আরবি, অর্থাৎ এই যে ব্লকটা একে যে প্রতিক্রিয়া দিবে এবং এই ব্লকটা একে যে প্রতিক্রিয়া দিবে, এই দুইটা ফোর্সটা, এই প্রতিক্রিয়া ফোর্সের মান কি হবে? সমান হতে হবে। যদি সমান না হয়, দেখো এই দুইটা ফোর্স যদি সমান না হয়, তাহলে কি হতো? এদের ইকুইলিব্রিয়াম থাকতো। যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, এই জন্য এই দুইটা ফোর্স কি আছে? সমান আছে। বিষয়টা কি বুঝছো? তোমরা শুধু মনে রাখবা যে এই ফোর্সটা একটু, একটু লজিক দিয়ে চিন্তা করার চেষ্টা করো, যে এই যে প্রতিক্রিয়া দিতেছে, এই প্রতিক্রিয়ার মানটা যদি বেশি হতো, তাহলে অবশ্যই এ কি হতো? এ কিছুটা পরিমাণ কি এরকম ঢ্যাপসা হয়ে যেত, বা এখানে কেটে ভ্যাপ খেয়ে যেত। ঠিক আছে? তো সেই রকম তো কোনো কিছুই হয়নি। এ অক্ষত অবস্থায় আছে, তার মানে বোঝাইতেছে যে এ যে প্রতিক্রিয়া একে দিতেছে এবং এ যে একে প্রতিক্রিয়া দিতেছে, এই দুটা পরস্পর সমান, একে অপরকে নিউট্রালাইজ করে দিতেছে। সেজন্যই এই বস্তুটা বা এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে। বিষয়টা কি বুঝছো? ওকে,
এখন ঘটনা হচ্ছে আমি কিন্তু তোমাদের গত ক্লাসেও বলছিলাম, আবারও আজকেও বলতেছি, একটু মাথায় রাখবা যখন ব্লক হবে বা কোনো সার্কুলার সিস্টেম হবে তখন চিন্তা করবা যে প্রতিক্রিয়াটা যেন অবশ্যই সেন্টারের ভিতর দিয়ে যায়। দেখো আমি কিন্তু এখানে যতগুলো প্রতিক্রিয়া এতক্ষণ পর্যন্ত সবগুলো কিন্তু প্রতিক্রিয়ারই চিন্তা করছি, এবং প্রতিক্রিয়া বলগুলো কিসে দিয়ে গেছে একদম দেখো ওই সেন্টার, এটারও সেন্টার দিয়ে গেছে, এটারও কিন্তু সেন্টার দিয়ে গেছে। এটা যেহেতু মনে হচ্ছে যে সেন্টার দিয়ে যায়নি, বাট আলটিমেটলি এটা সেন্টার দিয়ে গেছে, আমার আঁকাতে একটু ভুল হয়েছে। তো তোমরা একটু মাথায় রাখবা যে প্রতিক্রিয়া বলগুলো সার্কুলার সেকশনের জন্য সেন্টার দিয়েই যাবে। ওকে ওকে, তাহলে আমরা আমরা কিন্তু এই টোটালটার মানে কোন বরাবর বা কি কি ফোর্সগুলো বা কোন জায়গায় প্রতিক্রিয়াগুলো কাজ করবে সেটা কিন্তু আইডেন্টিফাই করছি। এখন তোমাদের একটা জিনিস শিখায় দেই, সেই জিনিসটা হচ্ছে তোমরা ডিপার্টমেন্টে হোক আর নন ডিপার্টমেন্টে কোশ্চেনই হোক, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা যে যেখানে যেখানে আননোন কম আননোন কম সেখান থেকে ক্যালকুলেশন শুরু করবা। ঠিক আছে, যেখানে হচ্ছে কি আননন কম থাকবে, যেই পাশে আমাদের আননন কম থাকবে সেখান থেকে হচ্ছে কি ক্যালকুলেশনটা শুরু করবা। সেটা শুরু করলে তুমি একটা সুবিধা পাবা। যদি অপর পাশ থেকেও শুরু করো অসুবিধা নাই, বাট তুমি যেখানে আননন আছে সেখান থেকে শুরু করবা, তাহলে তুমি বাড়তি সুবিধা পাবা, এই আর কি। বুঝছো? তাহলে এখানকার আমাদের হচ্ছে এই যে সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দুতে যে প্রতিক্রিয়াগুলো আছে, এই প্রতিক্রিয়াগুলোর আমাকে মান বের করতে বলছে। ওকে, সো আমি আসি প্রতিক্রিয়াগুলোর মান বের করার চেষ্টা করি। তো আমি আগে দেখি যে এই দুই ব্লকের ক্ষেত্রে কোন ব্লকে আনননের মানটা কম। যেখানে আনননের মান কম হবে সেখান থেকে আমি ক্যালকুলেশনটা শুরু করব। ওকে দেখো, আমি যদি এ ব্লকের কথা চিন্তা করি, এ ব্লকে কয়টা প্রতিক্রিয়া দেখো, এই যে এখানে একটা প্রতিক্রিয়া, একটা প্রতিক্রিয়া, একটা আননন। ওকে, একটা আননন, এই যে আর সি একটা আননন, এরপরে এই যে আর ডি একটা আননন। তাহলে আমাদের এ ব্লকের জন্য আননন কয়টা? তিনটা। এখন আমি যদি বি ব্লকে যাই, বি ব্লকে আননন কয়টা সেটা একটু দেখি। যে বি ব্লকে এই যে একটা আননন, বি ব্লকে আমাদের এই যে একটা আননন, তাহলে বি ব্লকে আননন হচ্ছে আমাদের কয়টা? দুইটা। তাহলে আমি কোন ব্লক থেকে শুরু করব? আমি হচ্ছে বি ব্লক থেকে শুরু করব, কারণ আননন ওখানে কম। তাহলে এখানে লিখবা যে বি ব্লক, ব্লক বি। তাহলে ব্লক বিটা একটু আঁকানোর চেষ্টা করি। দেখো ব্লক বির সেন্টার থেকে আর ডি কোথায়, আর এ কোন দিকে গেছে? ওপরের দিকে গেছে। এরপরে আর ইটা এই দিকে গেছে, এবং নিচের দিকে কি তার ওজন যায়নি 30 কেজি? 30 কেজি কিন্তু তার ওজন চলে গেছে। এখন ঘটনা হচ্ছে আমি যদি এখানে একটা হরিজন্টাল টানি, এই কোণের মানটা তো আমি জানি না। এই কোণের মানটা আমি জানি? আমি কিন্তু এই কোণের মান জানি না। ওকে, তাহলে আমি তাহলে কোনো না কোনো ডাইমেনশন ইউজ করতে হবে, যেভাবে মানে যার মাধ্যমে আমি এই কোণটার মানটা বের করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ডাইমেনশন আমাদের এখানে অবশ্যই দেয়া আছে। দেখো কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে, রেডিয়াসটা বলে দেওয়া আছে। অর্থাৎ এই ডাইমেনশন গুলো কিন্তু হুদাই বা ফাও দেয়নি, অবশ্যই এগুলোকে ইউটিলাইজ করে আমাদের কোণের মানটা বের করতে হবে। তো আসো একটু মানে এখানে একটু দেখার চেষ্টা করো। তো আমি এটাকে আরেকবার আঁকাই নিটভাবে। আমি হচ্ছে রিয়াকশনটা আঁকাবো না, শুধুমাত্র ওইটাকে আবার আঁকাই যেন তোমরা একটু ভালো করে বুঝো। ওকে, সো এইটাকে এই যে এখানে একটা ব্লক দেয়া আছে, আর এই যে এখানে একটা ব্লক দেয়া আছে। আমাদের এই পর্যন্ত মান আছে 72। আমরা দেখেছি যে এইদিকে একটা কি আছে, রিয়াকশন চলে গেছে। আমরা কাক নিয়ে কথাবার্তা বলতেছি? বি কে নিয়ে। ওকে, আমাদের দেখো এই টোটালটা দেওয়া আছে হচ্ছে 72 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে এ ব্লক আর এটা হচ্ছে আমাদের বি ব্লক। এখন এ ব্লকের ক্ষেত্রে আমাদের রেডিয়াস কত? 15 সেন্টিমিটার দেওয়া আছে কোশ্চেনে আর এর মানটা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে তুমি দেখো তো এখান থেকে এই পর্যন্ত এটা 15 সেন্টিমিটার। ওকে, আর এই যে বি ব্লকের, সেই বি ব্লকের ক্ষেত্রে রেডিয়াস দেওয়া আছে হচ্ছে কত? 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তত 30 সেন্টিমিটার। এখন তোমরা একটু চিন্তা করো তো, আমি যদি এখান থেকে এই যে এইরকম একটা ব্লক, এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকাই, সমকোণী ত্রিভুজ আঁকাই, দেখো তো
এই সমকোণী ত্রিভুজের এই পর্যন্ত বাহু কি আমি পাবো? এই পর্যন্ত বাহু কিন্তু পাওয়া সম্ভব। কারণ ৭২ থেকে আমি যদি এই যে এইটুকু পরিমাণ এবং এই যে এইটুকু পরিমাণ বাদ দেই, তাহলে এইটুকু বাহুটা পাবো না আমি? পাবো কিনা বলো? তাহলে ৭২ থেকে ১৫ বাদ দিব, ৭২ থেকে ৩০ বাদ দিব। আল্টিমেটলি এখান থেকে আসে হচ্ছে কত? ২৫। তাহলে আমি এই বাহুর পরিমাণ পাইছি ২৫। ওকে? এরপরে একটু জিনিস চিন্তা করো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই যে এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব কত? ৩০ না? বি ব্লকের জন্য রেডিয়াস কিন্তু ৩০। তার মানে সেন্টার থেকে পরিধি পর্যন্ত, একদম পরিধি পর্যন্ত যদি চলে আসি তাহলে ৩০। এরপরে এখানকার এর সেন্টার থেকে আমি যদি এই পরিধি পর্যন্ত যাই, এ ব্লকের পরিধি মানে এ ব্লকের রেডিয়াস কত দেয়া আছে আমাদের? ১৫ না? তাহলে আমি এই ২ টাকে যদি যোগ করে দেই তাহলে এই বাহুটা পাবো? এই বাহুটা পাবো? এখন দেখা যাচ্ছে? ওকে, দাঁড়াও তো, আমার মনে হয় কারেন্ট আসছে। ওকে, কারেন্ট আসছে দেখো। এখন দেখা যায় কিনা? এখন দেখা যায়? একটু ওয়েট করো। এখন দেখা যায়? ও, ওকে, ঠিক আছে। তাহলে দেখো হ্যাঁ, বলো। কোনটা? হ্যাঁ, ৭২ সেন্টিমিটারের কোশ্চেনে দেয়া আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত ৭০ দেয়া আছে। আচ্ছা, তোমরা এটা ৭০ একটা লিখে নাও, আমি ভাবছিলাম এটা। আচ্ছা, তাহলে ৭০, এটা যদি ৭০ হয় তাহলে এই যে এটা মান হবে কি 25। ওকে, তাহলে এটা হবে আমাদের 25। এখন এই বাহুটাকে আমি পাবো না? এখান থেকে 30 আর এখান থেকে 15, তাহলে আমাদের কতটুকু হচ্ছে? এইটুকু 45 না? 45 কিনা? তাহলে দেখো, আমরা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান জানি তাহলে আমরা কিন্তু সহজেই কোণটা বের করতে পারবো। তাহলে এই কোণ দেখো তো, এই কোণ আর এই কোণ কি সমান না? এই কোণ আর এই কোণটা কি সমান কিনা একটু বলো। তাহলে আমরা যদি এই কোণ বের করি, আলটিমেটলি কোনটা বের করতেছি আমরা? এই কোণ। ওকে, তাহলে এই কোণের মানটা কত? আমাদের এই যে এখানে ভূমি দেয়া আছে 25, এইদিকে আমাদের অতিভুজ দেয়া আছে কত? 45। তাহলে আমরা যদি এই কোণের মানটা বের করি, ওটাকে ধরে নিলাম থিটা, তাহলে cos থিটা সমান সমান হবে, cos থিটা সমান সমান হবে 25/45। তাহলে এই থিটার ভ্যালুটা আসে কত একটু জানাও। এই থিটার মান কত? 25/45, এটার মান কত একটু বলো। 56.25 ডিগ্রি। তাহলে আমি এই কোণের মানটা পাইছি না? এই যে আমাদের আর এ, এই যে আর এ, আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখো এই কোণটা আমরা আলটিমেটলি পেলাম না? তাহলে এই যে আর এ, এই কোণটা তো একই, 56.25 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা যদি আমি পাই তাহলে এই টোটাল কোণটা কত আমাদের? আমার যেহেতু তিনটা ফোর্স আছে, অন্তর্ভুক্ত কোণগুলো বের করতে হবে। তাহলে এই কোণটা আমি এই, এটা 90 আর 56 আমাদের 146.25, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা 180 থেকে 56.25 বাদ দিলে আমাদের যেই কোণটা আসে সেটা দেখো তো, এটা কত আসে? 180 থেকে 56.25 বাদ দাও, কত আসে? কত? 123.75, এই হচ্ছে আমাদের ইয়া। তাহলে আমরা তিনটা কোণের পরিমাণটা বের করতে পারছি না? তো তিনটা কোণের মান যদি আমি বের করতে পারি তাহলে আমি কিন্তু ল্যামি দিয়ে এখান থেকে আর এ এবং আর ই টা বের করতে পারবো না? এখন তোমরা একটু করে নিও, আর এর মানটা বলো আর আর ই মানটা বলো। 20 পয়েন্ট
04 কেজি, আর এটা হচ্ছে 36 পয়েন্ট সামথিং মেবি। 36 পয়েন্ট এটা, এটা বলো 36 পয়েন্ট কত? তোমরা বই দেখে বলো। আর এও বের করছে, দেখো উপরের দিকে দেখো, আর এ ছাড়া তো অঙ্কই হবে না। 08, এই হচ্ছে তোমাদের প্রথম ডায়াগ্রাম থেকে আমি পেলাম। তো আমাদের কিন্তু ই বিন্দুতে কি বলছে, রিয়াকশন বের করতে বলছে না? তো আমি কিন্তু ই বিন্দুতে রিয়াকশনটা পেয়ে গেছি, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর এ কিন্তু অ্যান্সার না, আমি রিয়াকশন এটা বের করতে বলছি, আমার আর এ অ্যান্সার। এখন এই আর এটাকে আমরা ইউটিলাইজ করব, ওকে, ব্যবহার করব, আমরা পরবর্তী ব্লকে যে ব্যবহার করব। ওকে, এখন আমরা আমাদের বি ব্লকটা শেষ, আমরা এখন ব্লক কোথায় যাব? আমরা ব্লক এ তে যাব, আমরা ব্লক এ তে যাব। তো ব্লক এর ক্ষেত্রে আমরা ডায়াগ্রামটা আঁকানোর একটু চেষ্টা করি। যা দেখো, এই যে পয়েন্ট, এই পয়েন্টের নিচ দিকে আমাদের কত, 20 কেজি, ডান দিকে আর সি, ওপরের দিকে আমাদের আর ডি, এবং একটা সার্টেইন কোণে আর বি না, আর বি কিনা, সার্টেইন কোণে কিন্তু আর বি ছিল। ওকে, ওকে। এখন তোমরা একটু তোমরা একটু চিন্তা করো, যে দেখো আর এ এবং আর বি, তারা পরস্পর কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রি না তাদের মধ্যবর্তী কোণ? 180 ডিগ্রি। তাহলে দেখো তো, এ আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই পাশে এই কোণ আর এই কোণ কি বিপরীত কোণ না? দেখো এখানে একটু দেখার চেষ্টা করো, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ না? তাহলে এই কোণ আর এই কোণ কি আমাদের সমান কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের কি 56.25। তাহলে এই যে এই কোণের মানটা কত আমাদের? 56.25 ডিগ্রি। আর বির মানটা বের করতে পারছি, কোণটা বের করতে পারছি, কোণটা কি বুঝছো কিনা? ওকে, আর বি যদি কোণ বুঝো, এখন আমি কিন্তু এই যখন ডায়াগ্রাম অঙ্কন করছি তখনই এক কথা ক্লিয়ার করে নিছি, আমাদের আর এ এবং আর বিটা কি হবে? সমান হবে। তো আমরা কিন্তু আর বির মান কিন্তু জানি না, কিন্তু আর এর মান জানি না, আমরা আর এর মান আমরা কি করছি, বের করছি 36.08। তাহলে আর বি যা, সেটাই হচ্ছে আর এ, এই মানটা কত? 36.08। লেখা যায় এটা? ওকে, লেখা যায়। এখন দেখো, আমাদের এখানে ফোর্স কয়টা দেখো তো, আমাদের এখানে ফোর্স কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ফোর্স না? এখন আমাদের হচ্ছে, আমরা ল্যামি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ফোর্স কয়টা থাকতে হবে? তিনটা ফোর্স থাকতে হবে, কিন্তু এখানে হচ্ছে কয়টা? চারটা ফোর্স। তাহলে ইজিলি, মানে তোমাদের প্রাথমিক জ্ঞান অনুসারে তুমি আসলে ধরতে পারতেছো যে আমরা এখানে ল্যামিটা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি কোনোভাবে, আমরা জানি কি, যদি তিনটা ফোর্স থাকে অবশ্যই ল্যামি ব্যবহার করা যাবে। তাহলে আমরা একটু দেখি তো, এখানে কোনো কিছু অ্যাপ্লাই করে এই যেগুলো ফোর্স আছে, এই চারটা ফোর্সকে, বা পাঁচটাই থাকুক বা ছয়টাই থাকুক, সেই ফোর্সগুলোকে কনভার্ট করে তিনটা ফোর্সে নিয়ে আসা যায় কিনা, আমাদের মেইন টার্গেট থাকবে। যে আমাদের যদি এই ফোর্সগুলোকে কনভার্ট করে তিনটাতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই ল্যামি ব্যবহার করতে পারবো। ওকে, ওকে। আসো তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখাই। এখানে যেহেতু চারটা ফোর্স আছে, তো আমরা একটু দেখি যে একটু এটাকে কনভার্ট করতে পারি কিনা। দেখো, 20 কেজি এবং আর ডি, এই যে রিয়াকশন, এই রিয়াকশন দুইটা অপোজিট না? 180 ডিগ্রিতে কাজ করতেছে না? এখন আমি আমি যদি এর ডিরেকশনকে চেঞ্জ করে দেই, মানে তার, এটা কি যেহেতু ভেক্টর রাশি, তো তোমরা তো ভেক্টরের সম্পর্কে জ্ঞান রাখো, যে ভেক্টরের জ্ঞানটা কি আমাদের, এই যে নেগেটিভ সাইন দ্বারা কি বোঝায়? নেগেটিভ সাইন দ্বারা বোঝায় যে তার ডিরেকশন যেদিকে হবার কথা ছিল সেই দিকে না, তার বিপরীত দিকে। তার বিপরীত দিকে না? বিপরীত দিকে কি না? এখন আমি যদি এখানে এই 20 কে, যদি আমি এখানে এসে 20 লিখি, -20 লিখি, তার মানে কি বুঝাইতেছে? যে আমি আসলে এই 20টা আসলে কোন দিকে কাজ করতেছে?
নিচের দিকে। তাহলে আমরা এই ফোর্সটাকে কি করে দিলাম, টার্মিনেট করে দিয়ে এখান থেকে এটাকে কি করলাম, ট্রান্সফার করে তার দিকটা ওই পাশে দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে বুঝাইতেছি যে এই বিষটা আসলে আলটিমেটলি কোথায় কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। বিষয়টা কি বুঝছো? এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে তোমাদের কাছে, বাট আমরা তো ভেক্টরের কথা জানি যে কোনো আমাদের হচ্ছে প্লাস মাইনাস দ্বারা বুঝাইতে আসলে তাদের দিক, যদি নেগেটিভ দিক থাকে, নেগেটিভ থাকে কোনো কিছুর আগে, আমরা জানি ফোর্সের আগে যদি নেগেটিভ থাকে তাহলে তার দ্বারা বোঝাই যায় তার মানের কোনো পরিবর্তন নাই, তার দিকের নিয়ে একটু ঝামেলা আছে। দিকটা কি, যদি প্লাস থাকে তাহলে আমি যেদিকে ধরছি সেদিকে প্লাস, আর যদি নেগেটিভ থাকে যেদিকে হওয়ার কথা ছিল, আর নেগেটিভ অর্থ হচ্ছে কি তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে তার হওয়ার কথা ছিল এই দিকে, ঠিক আছে, তার হওয়ার কথা ছিল কিন্তু এই দিকে, কিন্তু যেহেতু আমি তার আগে নেগেটিভ দিয়ে রাখছি, তাহলে তার দিকে আমি ওই দিকে ডাকতে পারি কিনা বলো। তাহলে আমি এই ফোর্সকে আর কনসিডার করব? এই ফোর্সকে আমি কিন্তু টার্মিনেট করে বা স্থানান্তর করে এই পাশে নিয়ে গেছি। আমাদের এখন কয়টা ফোর্স, একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স না? ওকে, আমরা এখন এটাকে সমাধান করতে পারবো। দেখো এটা যদি 56.25 হয় তাহলে এই এদের অন্তর্ভুক্ত কোণ কত, 146.25। এরপরে এখান থেকে আহ, এখান থেকে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এবং এখান থেকে এটা হচ্ছে 123.75 ডিগ্রি। দেখো আমাদের তিনটা ফোর্স এবং অন্তর্ভুক্ত কোণগুলোর মানও জানা আছে, তাহলে আমি এখানে একটু সমীকরণ আঁকাই দেই। 146.25, আচ্ছা, আর ডি মাইনাস 20 ডিভাইডেড বাই সাইন 123.75, এখানে 36.08 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। এটা তো তোমরা, আই হোপ তোমরা এতদিনে বুঝতে পারছো। এটা তো তোমরা বুঝতে পারছো যে ল্যামির বেসিক যে ফর্মুলা লেখা হয় এটা তো তোমরা জানো। সো এখান থেকে তোমরা যদি এটাকে সলভ করো, তাহলে এখান থেকে যদি সলভ করো তোমরা এখান থেকে আর ডি পাবা এবং আর সি পাবা। হ্যাঁ, এখান থেকে সলভ করলে তোমরা আর ডি এবং আর সিটা পেয়ে যাবা। ওকে, সো এই হচ্ছে তোমাদের অঙ্ক। এটা ভালো অঙ্ক বুঝছো, এই অঙ্কটা একটু ভালো করে করিও, এটা একটু ভালো অঙ্ক। ওকে, তোমরা একটু বই দেখানোর চেষ্টা করো, এই অঙ্ক এই পর্যন্তই। তোমরা একটু দেখে নিও, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা। তোমাদের কি বলছি যে আমি ক্যালকুলেশনে খুব বেশি সময় দিব না? হ্যাঁ, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করতে পারবা। ওকে, একটু বই দেখাও আমাকে। হুম, আচ্ছা, তোমাদের মনে হয় গত ক্লাসে আমি বলে দিছি যে কোনটা কোনটা বাদ দিতে হবে, তোমাদের লেখা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই এই কোশ্চেনটা করে দিছি, এটা করে দিছি। তোমরা যেটা দেখাইলাম ওইটা দেখো, ওইটা দেখাও, যেটা করে দিছি এখনই করে দিলাম ওইটা দেখাও, ওইটার আশপাশের অঙ্কগুলো দেখাও। আচ্ছা, এটা না, এগুলো করে দিছি, এগুলোর তোমাদের টাইপও বলে দিছি। আর নাই তোমাদের, এই অধ্যায়ে অঙ্কগুলো শেষ। তোমাদের গত ক্লাসের অঙ্কগুলো মানে ভালো করে দেখিও, চেক করিও। হ্যাঁ, এখানে আর তোমাদের আর অঙ্ক নাই, মোটামুটি সবগুলোই শেষ। তুমি একটু ওই যে অঙ্কটা করে দিলাম না, সেই অঙ্কটার একটু আগে দেখাও তো, ওই অঙ্ক কয় নাম্বার অঙ্ক? হ্যাঁ, ওইটার একটু আগে দেখাও। না, সবগুলোই তো করে দিছি।
ও হ্যাঁ 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 হ্যাঁ, না না করে দিছি, গত ক্লাসেই করে দিছি। যেটা ঝামেলাপূর্ণ ছিল সেটাও করে দিছি গত ক্লাসেই। তোমাদের কাছে রেকর্ড নাই গত ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, পরে ওইটা তো বলে দিছি। তোমরা একটু রেকর্ডটাও দেখেও, যদি সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাইও, হ্যাঁ? তোমাদের তাহলে ফোর সিস্টেম শেষ? কোনটা? ভয়েস রেকর্ডের পরে তো নতুন করে ভিডিও করে দিছিলাম। ওইটারই ভয়েস রেকর্ড হয়নি দেখে তো নতুন করে করে দিছিলাম। হ্যাঁ, ওইটা একটু দেখে নিও। পরবর্তীতে আমি তো ভিডিও দিয়ে দিছি, ভয়েস রেকর্ড যেটা হয়নি ওইটার উপর আবার নতুন করে তো করে দিছি। ওকে, আমার ফোনেও চার্জ নাই, তাহলে তোমাকে একটু, তোমাদের সাথে একটু মানে সিজি নিয়ে একটু কথাবার্তা বলে আজকে আর বেশি ক্লাস দেবো না, আমার ফোনে চার্জ নাই। হুম। আচ্ছা, তোমরা ফোন অফ করো, মানে আর দেখা লাগবে না, আমি একটু সিজি নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, বেসিক কিছু কথাবার্তা বলি সিজি নিয়ে। তো তোমাদের এর পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তোমাদের মোমেন্ট অফ মোমেন্ট। ওকে, বাট আমরা মোমেন্ট খুব একটা বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, বাট এটার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, ক্লিয়ার থাকাটা অনেক বেশি জরুরি মোমেন্টের। বাট এটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট না, এই অঙ্কটাকে, এই মোমেন্টকে আমরা যখন ফোর সিস্টেম করাবো সেই ফোর সিস্টেমের কিছু মানে একদম শেষে করাবো ফোর সিস্টেম, অর্থাৎ স্ট্রাকচার মেকানিক্স যখন আমি শেষ করব তখন তখন হচ্ছে মোমেন্ট দিয়ে শেষ করব। ওকে, সো মোমেন্ট আপাতত তোমরা বাকি রাখো, মোমেন্টকে হচ্ছে পরে করাবো। এখন হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, তোমরা তো সেন্টার অফ গ্র্যাভিটি শুনে আসছো। সো তোমাদের একটু কোশ্চেন করি যে সেন্টার কাকে বলে আর সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে। সেন্টার কাকে বলে এবং সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে, একটু তোমরা যারা যেটাই জানো একটু বলার চেষ্টা করো যে সেন্টার কি আর সেন্টার অফ গ্র্যাভিটিটা কি। দুইটা তো একই হয়ে গেল, দুইটাই তো মধ্য মনে হচ্ছে, আকর্ষণ বলটা। আরো, আরো কেউ? উম, আর আর কে আর কেউ আসো? নাসিব আসো? হ্যাঁ, কেন্দ্রের দিকেই কাজ করে। ওকে, তোমাদের তাহলে এটাকে নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে বা তোমাদের প্রপার আইডিয়াটাও নাই, সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেন্টার হচ্ছে কোনো ক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্র, কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষেত্র যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার। আর কোনো বস্তুর কোনো বস্তুর ভর যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। মনে থাকবে, আমি একটু লিখে দিই যে একটা ক্ষেত্রের সমস্ত ক্ষেত্র, একটা ক্ষেত্রের সমস্ত ক্ষেত্র যেই বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার। আর একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, সো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা সমস্ত এরিয়া, সমস্ত এরিয়া, ওকে। সো সেন্টার হচ্ছে সমস্ত এরিয়া যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার, আর সমস্ত ভর যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি বা এটাকে অনেক সময় বলা হয় সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি যা কথা, সেন্ট্রয়েড একই কথা, আর সেন্টারটা ভিন্ন কথা। ওকে,
সো তোমাদের আশা করি যে এই দুইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো সিজির এই দুইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সিজি সেন্টার কোনটা আর সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কি, ঠিক আছে। এরপরে তোমাদের যেই সূত্রটা তোমরা ব্যবহার করবা সিজি বা সেন্ট্রয়েড নির্ণয়ে, সেটা হচ্ছে এক্স বার সমান সমান এক্স ওয়ান এ ওয়ান এক্স ওয়ান এ টু এক্স টু এ থ্রি এক্স থ্রি ডট 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 আরও অনেকগুলা এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট ডট। ওয়াই বার যদি বের করতে চাই তাহলে এ টু ওয়াই টু প্লাস এ থ্রি এ টু এ ওয়ান ওয়াই ওয়ান এ টু ওয়াই টু এ থ্রি ওয়াই থ্রি প্লাস ডট ডট ডট। এখানে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট ডট। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড, এগুলো হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, এগুলোর সূত্র তো তোমরা জানো, জানো না? ওকে, সো তোমাদের ঘটনা হচ্ছে তোমাদের একটু জানানোর জন্য, তোমরা তো এটা মুখস্থ সূত্র দেখছো, বাট এটা হচ্ছে আমরা এটাকে সেন্ট্রয়েড কিভাবে কেন বলতেছি। দেখো আমরা জানি সেন্ট্রয়েডের সাথে কি সম্পর্কিত, আমাদের সেন্ট্রয়েডের সাথে সম্পর্কিত হচ্ছে সমস্ত ভর। এখানে অর্থাৎ এই জায়গাতে ভর থাকার কথা, কিন্তু আছে কি এরিয়া না। তো এরিয়া আছে, যেহেতু এরিয়া আছে তাহলে তো এটা অবশ্যই সেন্টার হওয়ার কথা, বাট এরা সেন্টার না কেন? এটা তোমাদের মাথায় কি আসছে যে আমরা এটাকে সেন্ট্রয়েড বলতেছি, বাট আসলে সংজ্ঞা অনুসারে মিলতেছে না। যে আমরা এখানে কি করতেছি, দেখো এক্স বার এবং ওয়াই বার এটা আসলে কি সেন্ট্রয়েড না? তোমরা অঙ্ক যেগুলো করো সেগুলো কিন্তু সেন্ট্রয়েড বের করো, বাট সেন্ট্রয়েড অঙ্ক বের করতেছি ঠিক আছে, কিন্তু সূত্রেতে আমি কেন এরিয়া নিতেছি? আমি তো এরিয়া জানি না, আমরা জানি কি সমস্ত ভর, অর্থাৎ এখানে এ থাকার কথা না, তো এখানে তো এম থাকার কথা। এটা তো তোমাদের মনে কি এরকম কোনো প্রশ্ন আসছিল? তোমাদের মনে কি প্রশ্ন আসছিল এরকম যে এটা তো আসলে আমরা যেহেতু কি নিয়ে কাজ করতেছি, ভর নিয়ে, সিজি যেহেতু তাহলে ভর থাকার কথা, বাট এখানে এরিয়া কেন? এরিয়া এই কারণে, সো তোমাদের এখানে একটু কথা চিন্তা করি। আমরা আসলে এম সমান সমান কি জানি? আমরা এম সমান সমান জানি ভর সমান সমান কি জানি, রো ভাগ ভি না? ওকে, আমরা ভর সমান সমান জানি না, আমি একটু ভুল করছি। আমরা ভর সমান সমান জানি হচ্ছে রো ইন্টু ভি। ওকে, আমরা ভর সমান সমান জানি রো ইন্টু ভি। তাহলে আমরা যেই বস্তুটা নিতেছি সেই বস্তুটা মনে করতেছি সমসত্ব। যদি সমসত্ব হয় তাহলে তাদের ঘনত্ব কি সমান না? সমান কি না? যদি সমান হয় তাহলে দেখো আমার যেহেতু তাহলে এটা অবশ্যই কনস্ট্যান্ট। আমি একটু তোমাদের জাস্ট একটু হিন্ট দিতেছি, এটা কনস্ট্যান্ট হলে এটাকে আমি কি করব না, বিবেচনা করব না। ওকে, তোমরা একটু মাথায় রাখো, শুধুমাত্র একটু হিন্ট দিতেছি যে এটা আসলে কি। আমি একদম ব্রিফ করাবো না, কারণ ওইটা আসলে কি একদম ডেরিভেশন প্রসেস, ওই ডেরিভেশন প্রসেস তোমাদের আসবে না, জাস্ট তোমাদের একটু হিন্ট দিতেছি। তো তোমরা জাস্ট মনে রাখো যে এই জিনিসটা করা হয় ইন্টিগ্রেশন দিয়ে, আর ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টকে কনসিডার করা হয় না। অর্থাৎ আমি যদি কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সেটাই আসে। এই জন্য কনসিডার মানে আমরা আসলে কনস্ট্যান্টকে কোনো আসলে পরিবর্তন হয় না, কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকে। তাহলে আমি এই রোটা যেহেতু একটা সম্পূর্ণ বস্তু সমসত্ব ধরে নিতেছি, সমসত্ব ধরার কারণে এটা কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে বিবেচনা করব না। তাহলে শুধুমাত্র কাকে বিবেচনা করব? আয়তনকে বিবেচনা করব। আর আয়তন সমান সমান আমরা কি লিখতে পারি, এ ইন্টু এইচ না? অর্থাৎ ক্ষেত্রফলের সাথে যদি আমি হাইট গুণ করে দিই তাহলে ভলিউমটা পাবো, পাবো কিনা? এখন সেই জায়গাতে আমাদের তাহলে কি আসতেছে, এই জায়গাতে আমি যদি চিন্তা করতেছি যে হাইটটাও ফিক্সড করে দিছি, হাইটও যদি ফিক্সড করে দেই তাহলে আমি এম সমান সমান কি এ লিখতে পারতেছি এখানে?
কারণ আমি তোমাদের বলতেছি এই সম্পূর্ণ প্রসেসটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়। জাস্ট তোমাদের একটু ধারণা দিতেছি। তোমরা যখন ডুয়েটে আসবা তখন এটা একদম ডেরিভেশনটা করবা, তখন একটু বুঝতে পারবা যে আসলে কেন আমরা সিজি মানে আসলে এটাকে কি বলতেছি, সেন্টার সিজি কেন বলতেছি। কারণ আমরা আসলে যখন এটাকে একদম ডেরিভেশন করে নিয়ে আসবো, মূল থেকে ডেরিভেশন করে নিয়ে আসবো, তখন কিন্তু এই সিজিটাকেই কনসিডার করতেছি, নট এরিয়াটাকে। ওকে, সো তোমাদের এত বেশি বোঝা এত ডিপলি বোঝার কিছু নাই এখানে। জাস্ট এটা মাথায় রাখবা যে এই সূত্রটা আমরা এখান থেকে বসাই দিছি, এই সূত্রটা মূল নিয়মে, ঠিক আছে, মূল নিয়মে ইন্টিগ্রেশন করে নিয়ে আসা হয়েছে। ওকে, ইন্টিগ্রেশন করে নিয়ে আসা হয়েছে। এবং যখন আমি মূল নিয়মে অঙ্কগুলো করছি, একদম মূলে গেছি, তখন কিন্তু আমরা ভরটাই কনসিডার করছি, নট এরিয়াটাকে। ওকে, এই জন্য এটা হচ্ছে সেন্ট্রয়েড। এতটুকু আইডিয়া থাকলেই হবে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের এই দুটা সূত্র একটু মাথায় রাখতে হবে। সো এই দুটা সূত্রের ক্ষেত্রে আমি এই দুটা সূত্রকে একটু তোমাদের বোঝানোর জন্য আহ, ব্যবহার করি, একটু বোঝানোর জন্য ব্যবহার করি। ওকে, ওয়েট। ধরো এখন এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। উফ, এখন ওকে, তাহলে আমরা এক্স বার এই যে সূত্রটা, যেই সূত্রটা লিখছি, এক্স সমান সমান আমাদের a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 যেটা লিখছি, এই সূত্রটা আমরা আসলে একটু বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করি, বা টার্ম কিভাবে আসলে এরা অপারেট করতেছে সেটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই এক্স বার বলতে আমরা বুঝাইতেছি, দেখো আমরা ধরো এই সেই ক্ষেত্র, হ্যাঁ, এই ক্ষেত্রটাকে কি নাম দিছি আমরা, এই ক্ষেত্রটাকে ধরে নিলাম, সেই ক্ষেত্রটার নাম হচ্ছে a1। ওকে, তাহলে এই ক্ষেত্রটার যদি আমি সিজি বের করতে চাই, সিজি বের করতে চাই কার সাপেক্ষে, ধরো এই যে আমাদের অ্যাক্সিস দেয়া আছে, এটা আমাদের কি ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস। ওকে, আমাদের এক্স অ্যাক্সিস দেয়া আছে এবং ওয়াই অ্যাক্সিস দেয়া আছে, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটার আমাদের কি করতে হবে, সিজি বের করতে হবে। তো তোমরা যারা ম্যাথ, অবশ্যই তো ম্যাথমেটিক্স করছো, তো ম্যাথমেটিক্সে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম তো তোমরা জানো, তাই না? ওকে, তাহলে এক্স বার বলতে বুঝাইতেছে যে আমাদের এই যে ওয়াই অ্যাক্সিস থেকে, আমি কোঅর্ডিনেটে একদম চলে গেলাম, এক্স এক্স বার বলতে বোঝাইতেছে যে ওয়াই অ্যাক্সিস থেকে এই ক্ষেত্রটার সিজি পর্যন্ত দূরত্ব, এটা কি আমাদের তাহলে এক্স বার। এর সিজি ধরে নিলাম যে এর সিজিটা এই জায়গাতে, তাহলে এই যে এই পর্যন্ত দূরত্ব, এইটুকু হচ্ছে তার এক্স বার। ওকে, এখন আমি যদি ওয়াই বারের কথা চিন্তা করি, ওয়াই বারটা কোনটা, ওয়াই বারটা হচ্ছে আমাদের এই যে এক্স বার, এক্স থেকে, এক্স অক্ষ থেকে ওই ক্ষেত্রে সিজি পর্যন্ত দূরত্ব, এটা আমাদের কি তাহলে ওয়াই বার। বিষয়টা কি বুঝছো? এক্স বার কোনটা, ওয়াই বার কোনটা। আমার যদি ক্ষেত্র এটা হয়, তাহলে ক্ষেত্র যদি এটা হয়, ফাইন, সেটা কার সমান, এই যে ওয়াই অক্সিস থেকে আমাদের এটার সেন্টার পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে আমাদের এক্স বার। আর আমি যদি ওয়াই বারের কথা চিন্তা করি, তাহলে ওয়াই অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে ওর এই ক্ষেত্রে সেন্টার পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে আমাদের কি ওয়াই বার। ওকে, আমরা যখন এই বিষয়ে অঙ্কগুলো করব, বুঝছো, এটার যখন আমরা সিজির অঙ্কগুলো করব, তখন কিন্তু তোমরা বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবা। আহ, আর কি, ওকে, আমার ফোনে একদমই চার্জ নেই, 5% চার্জ। আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি রেকর্ড ক্লাসটা আমি তোমাদের আপলোড করে দিতেছি।